নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে নতুন বছরে 2025 সালটি আপনাদের জীবনে কি খুশি বা কি ব্লেসিং নিয়ে আসছে তাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আপনাদের লাইফ এবং কেরিয়ার রিগার্ডিং আপনাদের কি পরিবর্তন বা কি খুশি খবর আসছে এটাই দেখব। এখানে আমি দুটো পায়েল রেখেছি, আপনাদের জন্মের তারিখ অনুযায়ী এখানে পায়েল রেখেছি। আপনার পায়েল 1-এ রয়েছে, আপনার যদি যে কোনো মাসের এই তারিখে জন্ম হয় অর্থাৎ 1, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31 যে কোনো মাসের এই ডেটে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি পায়েল 1। আর পায়েল 2, আপনার যদি জন্মের তারিখ যে কোনো মাসের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 23, 26, 28, 28 আর 30 হয়ে থাকে তাহলে আপনি পায়েল 2। এখানে বলে রাখি, ডেসক্রিপশান বক্সে টাইম টেবিল দেওয়া আছে, সরাসরি সেখানে গিয়েও কিন্তু আপনি রিডিং দেখতে পারেন। তো আমি সরাসরি এবার চলে যাচ্ছি রিডিংয়ে। পায়েল 1, আপনার যদি জন্ম যে কোনো মাসের 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 বা 31 হয়ে থাকে তাহলে আপনার রিডিং এটা। ওয়েলকাম টু ইয়োর রিডিং পায়েল 1। প্রথম দেখব ওভারঅল এই 2025 আপনার জীবনে কি কি নিয়ে আসছে বা কি কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেউ যদি কার্ড শাফলিংয়ের সময় বোর হয়ে থাকেন তাহলে সরাসরি আপনি টাইম স্ট্যাম্পে গিয়ে সরাসরি আপনার রিডিংয়ে চলে যেতে পারেন, স্কিপ করে দিয়ে সরাসরি রিডিংয়ে চলে যেতে পারেন। থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। বছরের প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে, লাভ লাইফের ক্ষেত্রে বলছি।
সেই ঘটনাটি কিন্তু বছরের প্রথম 3 মাসের মধ্যেই ঘটতে পারে। প্রথম 3 মাসের মধ্যে আপনার জীবনে ইমোশনালি ব্যালেন্সড খুব বড় মনের কোনো মহিলা বা পুরুষ, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে পুরুষ, আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কোনো মহিলা আপনার জীবনে আসতে পারে। এই প্রথম 3 মাসের মধ্যে আপনার জীবনে কিন্তু আধ্যাত্মিক উন্নতি ঘটতে চলেছে। আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনার যে বিলিফ সিস্টেম ছিল সেইগুলো পুরোপুরি পাল্টে গিয়ে আপনি একদম অন্য মানুষে পরিণত হবেন। আপনার জীবনে এমন কিছু ঘটবে যার ফলে আপনি কিন্তু আধ্যাত্মিক রাস্তার দিকে আপনি এগিয়ে যাবেন বা আধ্যাত্মিক পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের কার্ড দ্য টাওয়ার। এর পরবর্তী 3 মাসের মধ্যে আপনার জীবনে কোনো দুঃখজনক বা আপনার জীবন থেকে এমন কোনো ইম্পর্ট্যান্ট পার্সন উনি এক্সপায়ার করতে পারেন। আপনার কোনো ফ্যামিলির কোনো বয়স্ক বা বয়স্কা ব্যক্তি এক্সপায়ার করে যেতে পারেন, বা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে আপনার জীবনে কিন্তু আপনি নতুন করে আবার আপনাকে দাঁড়াতে হতে পারে। আপনার এর পরের যে কার্ড 10 অফ কাপস, এইটা কিন্তু এই কার্ডটা দ্য টাওয়ার, এই কার্ডটা কিন্তু 15% লোকের জন্য, আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের জীবনে এইখানে বলছিলাম যে কোনো লাভ অফার পেতে পারেন। এইখানেও কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে বা আপনি যদি অলরেডি কোনো রিলেশনশিপে থেকে থাকেন তাহলে সেই রিলেশনশিপ কিন্তু পরিণতি পেতে চলেছে, অথবা আপনি আপনার জীবনসঙ্গী খুঁজছিলেন, সেখানে কোনো জীবনসঙ্গী আপনি পেয়ে গেলেন। আপনার অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে। এটা হচ্ছে পরবর্তী 3 মাসের মধ্যে এই ঘটনাটি ঘটতে পারে। আপনার জীবনে নতুন কোনো ব্যক্তি আসতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে ছিলেন, সেই সম্পর্ক পরিণতি পেতে পারে। আর আপনি যদি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আপনার কোল জুড়ে কেউ আসুক, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্লেসিং রয়েছে। আপনাদের জীবনে কোনো সন্ততি আসতে চলেছে। এর পরবর্তী 3 মাসে আপনার জীবনে এর পরের যে কার্ড 9 অফ কাপস। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। আপনার কোনো ইচ্ছে, আপনি বহুদিন ধরে আপনার কোনো ইচ্ছে ছিল যা এর পরবর্তী 3 মাসে পূরণ হতে চলেছে। আপনি হয়তো ভগবানের কাছে এমন কিছু চাইছিলেন যা দীর্ঘদিন ধরে আপনি চাইছিলেন, কিন্তু তা ফুলফিল হচ্ছিল না। আপনি কিন্তু সেইখানে আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, আপনি ভগবানের উপর ছেড়ে দিয়েছিলেন। সেইখানে কিন্তু আপনার ব্লেসিং আসতে চলেছে। হয়তো সেটা চাকরির ক্ষেত্রেও হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, আপনার লাভ লাইফের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এর পরবর্তী 3 মাসের মধ্যে পরের যে কার্ড সেটি হচ্ছে লাভার্স। অনেকের ক্ষেত্রে আমি এখানে বলছিলাম যারা সিঙ্গেল, কোনো রিলেশনশিপে নেই বর্তমানে, তাদের ক্ষেত্রে কুইন অফ কাপসের মতো কোনো পার্সন আসতে চলেছে। আপনি কিন্তু পরবর্তী যে 3 মাস, তৃতীয় যে 3 মাস এই বছর 2025-এর
সেখানে আপনি রিয়েলাইজ করবেন সেই ব্যক্তিটি হয়তো আপনার সোলমেট। সে আপনার জন্যই পৃথিবীতে এসেছে, আপনিও তার জন্য পৃথিবীতে এসেছেন। আপনি তার জন্য টেলিপ্যাথিক্যালি একটা টান অনুভব করবেন। আপনি যদি উনার কথা ভাবেন তাহলে উনিও কিন্তু আপনার কথাই সেই মুহূর্তে ভাববে, এবং আপনার এই রিলেশনশিপ কিন্তু বহুদিন দিন ধরে, মানে এটা দীর্ঘস্থায়ী হবে, ক্ষণস্থায়ী হবে না। লাস্ট 3 মাসে 7 অফ কাপস, লাস্ট 3 মাসে বলা হচ্ছে আপনাকে, আপনি যা করবেন বা যা ডিসিশান নেবেন খুব ভেবেচিন্তে ডিসিশান নেবেন। আপনার ডিসিশানের উপর কিন্তু নির্ভর করছে আপনার জীবনে পরবর্তী ঘটনা প্রবাহ, আপনার জীবন কোন দিকে যাবে। আপনি যদি সঠিক ডিসিশান নেন তাহলেই কিন্তু আপনি সঠিক পথে যাবেন। এখানে কিন্তু রিস্ক রয়েছে। খুব ভেবে চিনতে আপনার জীবনের ইম্পর্টেন্স ডিসিশান আপনি সেই সময় নেবেন। এর পরের কার্ড কিং অফ কাপস। দেখুন এইখানে কুইন অফ কাপস আর এখানে কিং অফ কাপস। আপনাদের লাভ লাইফে কিন্তু 2025 কিন্তু আপনার লাভ লাইফ খুব সুন্দর হতে চলেছে। আপনারা দুজন কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার জীবনে মেল যার সঙ্গে আপনার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে এবং দীর্ঘস্থায়ী হবে। আর আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই কোনো ফিমেল রয়েছে যার সঙ্গে আপনার সম্পর্ক স্থায়ী হবে এবং সেই সম্পর্ক কিন্তু বিয়ে পর্যন্ত যাবে এবং দীর্ঘস্থায়ী হবে। উনি আপনার মেল ফিমেল। আপনারা কিন্তু একজন আরেকজনের ডিভাইন কাউন্টার পার্ট। আপনাদের সম্পর্ক সোলমেট বা টুইন ফ্লেমের হতে পারে আপনি এর আগে কোনো সম্পর্ক থেকে প্রচুর ধাক্কা খেয়েছেন এবং নিজেকে আস্তে আস্তে করে সামলে নিয়ে হিল করতে পেরেছেন। আর এইখানে অনেকেই আছেন যারা একদমই সিঙ্গেল। এই সবার জন্যই কিন্তু এই লাভ লাইফে কিন্তু ব্লেসিং রয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের জীবনে এই ট্রু লাভ আসুক। এইবার দেখব 2025-এ জন্য আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এই ব্লেসিংগুলো আপনি কি করলে পাবেন। আপনার জন্য গাইডেন্স, পাইল 1, আপনার জন্য গাইডেন্স 2025-এ আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার জন্য যে প্রথম গাইডেন্স রয়েছে সেটি হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। আপনার কেরিয়ারের জন্য অন্য কোথাও যেতে হতে পারে। আপনি যে জায়গায় থাকেন সেখান থেকে হয়তো দূরবর্তী কোথাও যেতে হতে পারে। এই 3টে কার্ডই কিন্তু, এই 2টো কার্ড কিন্তু জার্নিকে শো করাচ্ছে। আর এইটা হচ্ছে 8 অফ পেন্টিকেলস। আপনার হতে পারে আপনি যে স্টেটে থাকেন সেই স্টেট থেকে অন্য স্টেটে বা বিদেশে কোথাও
আপনার নতুন জব বা কেরিয়ারের জন্য যেতে হতে পারে। আপনি কিন্তু সেই অপরচুনিটি যদি আসে সেটিকে অ্যাকসেপ্ট করুন, আপনি সাকসেস হবেন। এই দেখুন এর পরেই যে কার্ড সেটি হচ্ছে ম্যাজিশিয়ান। আপনার জন্য সেটি কিন্তু খুবই ফলপ্রসূ হবে, আপনি কিন্তু সেখানে সাকসেস হবেন। এর আগে আপনি যদি কেরিয়ারের ক্ষেত্রে আপনি অনেক টেনশানে থেকে থাকেন বা কেরিয়ারের ক্ষেত্রে আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেইখানে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি আপনার এই আগের যে ব্লেসিং এইখানে দেখা যাচ্ছে কার্ডে, সেই ব্লেসিংকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি রয়েছে। আপনি কিন্তু নতুন কোনো ঘর, নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট নিতে পারেন। আপনার গৃহপ্রবেশ হতে পারে এই বছর। কারু কারু ক্ষেত্রে শারীরিক সৌন্দর্য আরও বেড়ে যেতে পারে। আপনি আরও নিজের 2025-এ আপনি আরও আপনার কেয়ার করবেন। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে হেয়ার, স্কিনের একটা রুটিন ধরে আপনি কেয়ার করবেন এবং আপনি একটু নিজেকে যত্ন নেবেন। এই বছর আপনি কিন্তু আরও সৌন্দর্যের অধিকারিণী হতে চলেছেন 2025-এ। এর পরের যে কার্ড কিং অফ ওয়ান্স। আপনার মধ্যে 2025-এ একটি ফায়ারি এনার্জি দেখা দিচ্ছে। এর আগে আপনাকে যারা হেলাফেলা করছিল, আপনি এমন কিছু করবেন যার ফলে আপনার মধ্যে তারা একটি ফায়ারি এনার্জিকে দেখতে পারবে এবং আপনার সঠিক মূল্যায়ন এই বছর তারা করতে পারবেন। তো পায়েল 1 এটা ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পায়েল 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। আপনার জন্মের তারিখ যে কোনো মাসের 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 এবং 30। আপনি পায়েল 2। তো সরাসরি চলে যাচ্ছি রিডিংয়ে। প্রথম দেখব 2025-এ আপনার জীবনে কি কি ঘটতে চলেছে। আপনার জীবনে লাভ লাইফ এবং কেরিয়ার রিগার্ডিং আপনার জীবনে কি কি খুশি বা ব্লেসিং আসতে চলেছে বা আপনার জীবনে ওভারঅল কি ঘটতে চলেছে। Thank you. Thank you. Thank you, universe.
পাইল 2। আপনার নতুন বছরের প্রথম 3 মাসের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা কিন্তু আপনার সঙ্গে এমন কিছু হতে পারে, কেউ হয়তো আপনাকে মিথ্যা কিছু তথ্য দিতে পারে। আপনি কিন্তু কারোর কথায় কিছু করবেন না বা ডিসিশান নেবেন না, খুব ভেবে চিনতে তারপর ডিসিশান নেবেন। আপনাকে কিন্তু কেউ মিসগাইড করতে পারে, আপনি সেখানে সাবধান থাকবেন। তা হারমিট, বছরের প্রথম 3 মাস আপনি কিন্তু হারমিট মুডে, আপনি বর্তমানেও হয়তো হারমিট মুডে আছেন, আপনি বর্তমানে সিঙ্গেল মুডকে এনজয় করছেন। আপনার জীবনে এমন কিছু ঘটেছে যার ফলে আপনি এই হারমিট মুডে চলে গেছেন। আপনি হয়তো আরও নিজেকে অনুধাবন করছেন, আরও বেশি স্পিরিচুয়াল হয়েছেন। আপনি এখন এই বছরের শেষ, ডিসেম্বরের শেষ বা এর আগে থেকেই হয়তো আপনার জীবনে আপনি এই রকমই পার্সনে পরিণত হয়েছেন যে আপনি একা থাকতে ভালোবাসেন, আপনার আশেপাশে কাউকে আপনি চান না। আপনি অন্যকে জ্ঞান দেন, সাহায্য করেন, ঠিক আছে, কিন্তু আপনি নিজের জন্য কিছু করেন না বা কোনো স্টেপ আপনি নিচ্ছেন না। আপনি ভাবছেন যা হচ্ছে হোক, যা চলছে চলুক। এইরকম কিন্তু আগামী বছরের প্রথম 3 মাসও কিন্তু আপনার জীবনে এইরকমই চলছে। এর পরবর্তী 3 মাস আপনার জীবনে দ্য হাই প্রিস্টেস, এইখানে দেখুন হারমিট, এরপর হাই প্রিস্টেস, এই দুটো কার্ডই কিন্তু বলছে যে আপনি সিঙ্গেল। এই কার্ডটা তো দ্য হাই প্রিস্টেস, কিন্তু এইখানে অনেকেই আছেন যারা সিঙ্গেল এবং একটু বয়স হয়ে গেলেও আপনারা কিন্তু ভার্জিন। আপনি হয়তো নিজেকে সবার থেকে আড়াল করে রাখছেন। এর পরবর্তী 3 মাসে আপনি হয়তো হায়ার স্টাডি করতে পারেন, আপনি কোনো বড় ইনস্টিটিউটে অধ্যয়নের জন্য যেতে পারেন। আপনি হয়তো আপনার ট্যারট কার্ড বা ওই রকম ধরনের অ্যাস্ট্রোলজির দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। আপনি কিন্তু আগামী বছরে এইসবের দিকে, অকাল সায়েন্স এইসবের দিকে কিন্তু আপনার ঝোঁক বাড়তে পারে। এই পরবর্তী 3 মাসে কিন্তু আপনার জীবনে কোনো কিছু সেলিব্রেশন হতে পারে। আপনার জীবনে, আপনার পরিবার বা আপনার জীবনেও কিছু সেলিব্রেশন আসতে পারে, সেটি যে কোনো বিষয়ের ক্ষেত্রেই হতে পারে। আপনি কিন্তু সেলিব্রেশন মুডে থাকবেন। হতে পারে যে আপনার ফ্যামিলিতে কোনো অনুষ্ঠান হতে পারে, বা আপনি কোথাও সাকসেস হয়েছেন তা বন্ধু বান্ধবের সঙ্গে সেলিব্রেট করতে পারেন। আপনার জন্য সেলিব্রেশন রয়েছে পরবর্তী 3 মাসে। এর পরবর্তী 3 মাসে আপনি বিদেশ বা অন্য কোথাও, আপনি যেখানে থাকেন সেইখান থেকে অন্য কোথাও টু ট্রাভেল আপনার জীবনে আসছে। আপনি কোথাও যেতে পারেন, সেটি কেরিয়ার রিগার্ডিংও হতে পারে বা এইরকমও হতে পারে যে আপনি কোনো ধর্মীয় স্থানে ভিজিট করতে পারেন। আপনি বহুদিন ধরে ভাবছিলেন যে সেখানে যাবেন, কোনো হিস্টোরিক্যাল প্লেসও হতে পারে বা কোনো মন্দির মসজিদও হতে পারে, আপনি সেখানে ভিজিট করতে পারেন। এর পরের কার্ড 10 অফ পেন্টিকেলস। এর পরবর্তী 3 মাসের মধ্যে কিন্তু আপনার, এই 3 মাসের মধ্যে অর্থাৎ তৃতীয় 3 মাসের মধ্যে 2025-এর আপনার ফ্যামিলিতে কিন্তু একটি শান্তির বাতাবরণ আপনি দেখতে পারবেন। আপনার ফ্যামিলিতে যদি এর আগে ক্যাওয়াস কনফ্লিক্ট ঘটে থাকে, সেইখানে কিন্তু শান্তি আসতে চলেছে এর আপনার মাধ্যমেই। আপনি হয়তো
সবার মধ্যে সব কিছু ঠিকঠাক করে দিতে পারেন। সবাইকে যদি কোনো দুই পক্ষ যুদাধান দুই পক্ষ ঝগড়া বা বিবাদে লিপ্ত হয়, আপনি সেখানে আপনার ফ্যামিলির মধ্যে আপনি সেখানে দুজনকেই বুঝিয়ে সেই বিবাদকে মিটিয়ে ফ্যামিলিতে শান্তি ফিরিয়ে আনতে পারেন। লাস্ট 3 মাসে আপনার জীবনে যা ঘটতে চলেছে, কুইন অফ কয়েন্স। কুইন অফ কয়েন্স হচ্ছে এমন একজন পার্সন যে তার হাতে যদি বেশি অ্যামাউন্টের টাকা পয়সা থাকে তাহলেও সে সুন্দরভাবে সব কিছু মেনটেন করে ফ্যামিলিকে। আবার যদি খুব অল্প সংখ্যক তার কাছে টাকা পয়সা থাকে তাহলেও কিন্তু সে খুব হিসেব নিকেশ করে খুব সুন্দরভাবে সংসারের সব কিছু চালিয়ে দেয়। আপনিও কিন্তু এর পরবর্তী 3 মাসে সেই রকম পার্সনেই পরিণত হচ্ছেন। আপনাকে কিন্তু কেউ মাদার ফিগার হিসাবে দেখছে। ইট ডাজ নট ম্যাটার কি আপনি মেল বা ফিমেল, এমন কোনো মাদার যিনি সব দিক দিয়েই অন্যকে সাহায্য করেন বা ফ্যামিলির অন্যদের সাহায্য করেন। আপনি কিন্তু এমন পার্সনেই পরিণত হতে পারেন, কারুর উপকারে লাগতে পারেন। এরপরের কার্ড দ্য সান। এইখানে দেখুন, এইখানে যেন একটি ছোট্ট বাচ্চা ঘোড়ার পিঠে কি আনন্দে রাইড করছে। আপনারও হতে পারে কোনো উইশ ফুলফিলমেন্ট হলো, আপনি জীবনে এমন কিছু ফান বা এমন কিছু করতে চাইছিলেন যা এতদিন আপনি করতে পারেননি, তা আপনি হয়তো এই লাস্ট 3 মাসে আপনি করতে পারবেন। আপনার জীবনে কিন্তু খুশি আসতে চলেছে, সেটি যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনার মধ্যে এই পরবর্তী লাস্ট 3 মাস একটি শিশু সুলভ ব্যক্তিত্ব অন্যরা দেখতে পারবে। আপনার মধ্যে যে ভার রয়েছিল, এই হাই প্রিস্টেস এবং হারমিট কার্ডে যে ভার দেখা যাচ্ছিল, একটা গুরুগম্ভীর ভাব, সেইখানে কিন্তু আপনার মধ্যে একটি পরিবর্তন আসতে চলেছে। আপনি কিন্তু সেই গুরুগম্ভীর ভাবকে কাটিয়ে একটি উৎফুল্ল পার্সন হিসাবে নিজেকে পরিণত করবেন। এইবার দেখি আপনার জন্য কি ব্লেসিং রয়েছে 2025-এ, আপনার জন্য কি ব্লেসিং রয়েছে। পাইল 2 এর জন্য 2025-এর ব্লেসিং। Thank you. Thank you. Thank you. পাইল 2 এর জন্য প্রথম যে ব্লেসিং আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। আপনি হয়তো এমন কিছু করছিলেন এতদিন যাবৎ, কোনো জব বা বিজনেস, যে এমন কিছু করছিলেন যেখানে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হচ্ছিল, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছিলেন না, সেইখানে কিন্তু আপনার ব্লেসিং আসতে চলেছে। আর ব্লেসিংয়ে যদি এর
এরপরে যে আমি কার্ডটি নিয়েছি সেটি হচ্ছে ডেভিল। ব্লেসিংয়ে যদি ডেভিল আসে তাহলে এর মানে হচ্ছে আপনার জীবনে বৈষয়িক সুখ আপনি পেতে চলেছেন 2025-এ। অর্থাৎ আপনার যে ডিজায়ার তা ফুলফিল হতে চলেছে। এইখানে আপনাকে আমি বলবো আপনি বিপথে যাবেন না, সঠিক পথে থাকবেন এবং সৎ পথে থাকবেন, তাহলে দেখবেন আপনার জন্য 2025 কিন্তু এর 2025 বছরটি কিন্তু আপনার জীবনের জন্য একটি মাইলস্টোন হয়ে থাকবে। আর আপনি যদি বিপথে চলে যান তাহলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। আপনার জন্য কিন্তু ধরুন আপনি যদি বৈষয়িক ক্ষেত্রে আপনার কোনো গাড়ি কেনার ইচ্ছে থাকে বা কোনো ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকে, তাহলে সেইগুলো পূরণ হতে চলেছে। সেই সঙ্গে আপনাকে কিন্তু 2025 কিন্তু কিছু প্রলোভনও দেবে, আপনি সেই প্রলোভনে পা দেবেন না। এর পরের যে কার্ড আমি নিচ্ছি, এইখানে দুটো কার্ড, এটা হচ্ছে পেজ অফ শর্টস, এর দুটো পেজের কার্ড এসেছে, আর একটা হচ্ছে পেজ অফ পেন্টিকলস। আপনি যদি জবলেস হয়ে থাকেন বা এই মুহূর্তে যদি আপনি চেয়ে থাকেন যে আপনি একটা জব থেকে আরেকটা জবে যাবেন, একটা জবকে ছেড়ে আপনি নতুন কোনো জব জয়েন করতে চান, তাহলে সেইখানে কিন্তু আপনার জন্য ব্লেসিং রয়েছে। এই পেজ অফ শর্টস এবং পেজ অফ পেন্টিকলস কিন্তু এরই প্রমাণ। পেজ অফ পেন্টিকলস কিন্তু একজন অল্প বয়সী একজন ম্যাচিওর পারসন, সে অল্প বয়সেই অনেক কিছু ইনকাম করেছে। এই 2025ও কিন্তু আপনার জীবনে সেই সাফল্য নিয়ে আসতে চলেছে। এর পরের কার্ড যেটি আমি নিচ্ছি, এইখানে রয়েছে 8 অফ কাপস আর এইখানে রয়েছে জাজমেন্ট। আপনার জীবনে প্রেম সংক্রান্ত যদি আপনি কোনো আঘাত পেয়ে থাকেন, আপনার সম্পর্ক যদি এর আগে ভেঙে থাকে, 2025-এ কিন্তু আপনি সেখানে জাজমেন্ট পাচ্ছেন। আপনার জন্য কিন্তু সেই যে প্রেমটি আপনার জীবনে অনেক ক্ষয়ক্ষতি করেছে আপনি ভাবছেন, আসলে কিন্তু তা না। আপনার এই ধাক্কাটা খাওয়া বা আপনার সেই হার্ট ব্রেকিংটা হওয়া দরকার ছিল। ভগবান ইচ্ছে করেই আপনার সঙ্গে এইটি করেছেন, যা থেকে আপনি শিক্ষা নিয়ে নিজেকে আরও পরিণত পার্সনে পরিণত করতে পারেন এবং আপনি আরও উন্নত ব্যক্তি হিসেবে সবার কাছে প্রেজেন্ট করতে পারেন। এই জাজমেন্ট কিন্তু সে কথাই বলছে। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই যাদের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল কিন্তু ভাঙেনি, দুজনের মধ্যে এই প্রেম লুকিয়ে ছিল, কিন্তু তৃতীয় কোনো পার্সন সেইখানে আপনাদের সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছিল, সেই সম্পর্ক কিন্তু 2025-এ আবার জোড়া লাগতে পারে। তৃতীয় ব্যক্তি বলতে এখানে কিন্তু আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো পার্সন যা আপনাদের দুজনের সম্পর্ককে খারাপ করেছে, আপনাদের সম্পর্কের মাঝখানে ঢোকেনি, বাইরে থেকে খারাপ করেছে। এখানে দুটো গ্রুপ অফ পিপলস রয়েছে। একটা গ্রুপ হচ্ছে যাদের সম্পর্ক অলরেডি ভেঙে গেছে, তৃতীয় কোনো পার্সন ভিতরে ঢুকে আপনার পার্সনকে সে নিজের করে নিয়েছে এবং আপনাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। আর একটা গ্রুপ অফ পার্সন রয়েছে যাদের সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তি বাইরে থেকে কলকাঠি নেড়ে আপনাদের সম্পর্ককে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল, সেইখানেও ব্লেসিং আসতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।